কৃষিকাজ জানো না মন রে, কৃষিকাজ জানো না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জং ঘেঁষে না। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। কৃষিকাজ জানো না মন রে। মৃত্যুদণ্ডের মুখে দাঁড়িয়ে তোমার গলায় গান আসে কি করে? কোয়েলের মতন মিঠে গলা তোমার। তবে এই গান আমি সবটা বুঝতে পারিনি। এই গানে কিছু একটা আছে। ভক্তি আছে, বিশ্বাস আছে। এ গান যে মায়ের গান। মায়ের গান? হ্যাঁ, মা কালীর গান। তবে এ গানের কথা, সুর সব ওনার, আমার স্বামীর। আমি যে এই গান ওনার মুখে শুনেই শিখেছি। তোমার এই গান শুনে আমি মুগ্ধ হয়েছি। আমি তোমার শাস্তি মুকুব করলাম। এবং আমি তোমাকে এই গানের জন্য পুরস্কৃত করব। আমার শাস্তি যদি ক্ষমা করে দেন, তাহলে আমার স্বামীর শাস্তিও ক্ষমা করে দিতে হবে উজির মশাই। দুজনেই যখন এই শাস্তি মাথা পেতে নিয়েছি, তখন এর ক্ষমা পুরস্কার দুজনেরই তো প্রাপ্য, তাই না? মহারাজ, এই রকম মেয়ে আমি আজ অবধি দেখিনি। বাংলার ঘরে ঘরে এমন মেয়ে রয়েছে উজির মশাই, যারা স্বামীর জন্য হাসতে হাসতে প্রাণ দিতে পারে। মহারাজ ঠিকই বলেছিলেন, একটা ভুলের শাস্তি মুকুব করা যায়। তোমাদের দুজনের শাস্তি মুকুব করা হলো। সেই গান গেয়েই সবটা কেচিয়ে দিল। ওদের এই গানই আমার গলার কাটা হয়ে রইল। এই শব্দ আপনি শুনতে পাচ্ছেন? এই শব্দ কি? একটা শব্দ। কোথা থেকে এই শব্দ আসছে আপনি শুনতে পাচ্ছেন? ভালো করে শুনুন। আপনি শুনতে পাচ্ছেন না? এখানে তো লোকজন কথা বলছেন।
এছাড়া তো কোনো না 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 না, একটা শব্দ আমি শুনতে পাচ্ছি, আমার কানে এখনো বাজছে একটা শব্দ। মেজকা, একতলা, তোরা এখানে? কি হয়েছে তোদের? তুই আর নতুন বউ ওখানে কি করছিস? অমন দেওয়াল তুলছে কেন তোদেরকে ঘিরে? মহারাজ, অত কিছু এখন বুঝিয়ে বলার মতন সময় নেই একতলা, পরে না হয় বলবো। আমাকে এখনই একবার বাড়িতে যেতে হবে, দিদি ঠাম্মার সাথে আমাকে দেখা করতে হবে। আমি বোধহয় দিদি ঠাম্মার কথার অর্থ বুঝতে পেরেছি, আমার কাছে সব অর্থ পরিষ্কার হয়ে গেছে রে। আমি কিন্তু কি? এখন কোনো কিন্তু নয় রে, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, চল তাড়াতাড়ি। দিদি ঠাম্মার সাথে আমাকে কথা বলতে হবে। দিদি ঠাম্মা তো নেই, চলে গেছে। চলে গেছে? কোথায় চলে গেছে? বললো উত্তরে যাচ্ছি, হিমালয়। আমি তো কিছুই বুঝতে না পেরে তোকে জানাতে এলাম। উত্তরে? হিমালয়? কি সব বলছিস তুই? আমার মনে হয় পিসিমা ওদের সঙ্গে রসিকতা করেছে। না, দিদি ঠাম্মা সত্যি সত্যি চলে গেছে। ওই তো, ওই শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তোমরা? কি শুনতে পাচ্ছ? স্তোত্র, শিব স্তোত্র, তা টানছে আমাকে। ডাকছে আমায় ডাকছে বাবা, আমায় এখনই। প্রসাদ, কি হয়েছে তো? মহারাজ, আপনি আমাকে দয়া করে অনুমতি দিন মহারাজ, আমাকে এখনই যেতে হবে। অনুমতি দেওয়ার কি আছে রামপ্রসাদ? তোমার শাস্তি তো মকুব হয়েছে, তুমি মুক্ত এখন। তোমাকে এরকম অস্থির লাগছে কেন? এরকম অস্থির ভাবে তোমাকে আগে কখনো দেখিনি আমি। আমি জানি না মহারাজ কেন, সেই কারণটাই তো আমাকে জানতে হবে মহারাজ। আমি যতক্ষণ না সেই কারণ জানতে পারছি, আমি আসি মহারাজ। আমিও যাব আপনার সাথে, আমি আপনাকে একা যেতে দেব না। না সর্বাণী, এ দায় কেবল আমার। আপনার যা কিছু তা তো এখন আমারও। আপনি আমাকে বলেছিলেন না যে আপনি আমাকে ছাড়া কোথাও যাবেন না? বেশ, চলুন তাহলে। কিন্তু যাচ্ছটা কোথায়? তুমি গান গাইতে পারছো না, তাও দেখতে হবে তো সমস্যাটা কোথায়। ওষুধ দিতে হবে তো। বাবা, ওষুধে হবে না, আমার মনে হয় না যে কোনো ওষুধে সমস্যার সমাধান হবে। ওই শিব স্তোত্র আমাকে টানছে বাবা। আমি আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না। আমাকে আমিও যাব তোমাদের সাথে। হ্যাঁ, চলো আয়। রামপ্রসাদকে আমার স্বাভাবিক লাগছে না। আসলে খুব ঘাবড়ে গেছে। এত বড় আসলে তো গাওয়ার অভিজ্ঞতা নেই, তাই একটু ছড়িয়ে ফেলে, আর মাথার ঠিক নেই। তোমার মতামতের প্রয়োজন নেই অযোধ্যানাথ গোস্বামী। প্রতিমশাই, আপনি যদি বলেন তাহলে আমি লোক পাঠাচ্ছি এখনই।
আপনি ব্যস্ত হবেন না মহারাজ, আমি দেখছি সমস্যাটা কোথায়। যদি মস্তিষ্কের সমস্যা হয় সেটা তো ওষুধে নিরাময় করা সম্ভব। আমাকে আস্তে আঁকা দিন। নিজের মাথার দোষ হয়েছে। রামপ্রসাদও আজ অদ্ভুত আচরণ করছে। সেই কালী মূর্তি সরানোর চেষ্টা করার পর থেকে এসব হচ্ছে। গোলকটা তো কানাই হয়ে গেল। আমি ষড়যন্ত্র করেছিলাম, এরপর আমার কি কিছু? না 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 না, আমার কিছু হলে তো আগেই হতো। যাক, রামপ্রসাদটা পরাণে বেঁচে গেছে, অসুবিধা নেই। তবে পাগলে গেলেও আমার লাভ। এবার মহারাজের সামনে প্রমাণ করতে পারবো আমি সেরা কবিয়াল, আসল হীরের টুকরো। বলছিলাম যে মহারাজ, আসলে এই অতিথিদের মনোরঞ্জন কেন নষ্ট হবে? যা হয়েছে তা তো হয়েছে। আমি কি একটু গান যে অতিথিদের চিত্ত বিনোদন করি? অযোধ্যানাথ, তোমার কি মনে হয় আজ আর সেই পরিস্থিতি আছে? অতিথিরা কেন একটা খারাপ অভিজ্ঞতা নিয়ে যাবে বলুন? শোনো অযোধ্যানাথ, আমরা যথেষ্ট চিন্তায় আছি রামপ্রসাদকে নিয়ে, তাই দয়া করে এই নিয়ে আর কোনো কথা বাড়িও না। তুমি এখন আসতে পারো। আমি বুঝতে পেরেছি আমাকে ভৈরবকে খুঁজে বের করতে হবে। যতক্ষণ না আমি ভৈরবকে খুঁজে পাচ্ছি আমি থামতে পারবো না। আমায় টানছে। काली महाकाली कालिके पापहारिणी धर्म काम प्रदे देवी नारायणी नमस्तुते। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।